ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। যে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11-এ এবার কি আমরা তিন স্পিনার একসাথে দেখতে পেতে পারি? কারণ সুনীল নারায়ণ আগের দিন খেলেনি এবং সেই জায়গাতে মঈন আলী এসে যেরকম বোলিং করেছে, তারপর থেকে মঈন আলীকে ড্রপ করাটা একটু কঠিন হবে। নারায়ণ ফিরলে নারায়ণ তো খেলবেই, বরুণ চক্রবর্তী তো খেলবেই। ফলে কি কেকেআর মঈন, নারায়ণ, বরুণ চক্রবর্তী তিন স্পিনারের সঙ্গে যেতে পারে। তবে এই তিন স্পিনারের সঙ্গে গেলে ড্রপ হবে কে, কিরকম কম্বিনেশন হতে পারে? পার্টিকুলারলি কলকাতা নাইট রাইডার্স এর নেক্সট যে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা আছে, সেই ম্যাচে কেকেআর কিরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে, সেটাই আমাদের আজকের ভিডিওর মেন আলোচনার টপিক। তো আমরা মেনলি তিনটে স্পিনার নিয়ে গেলে কাকে স্যাক্রিফাইস করা হতে পারে সেই নিয়ে কথা বলবো, এবং মুম্বাই ম্যাচে কি কেকেআর এর তিনটে স্পিনার নিয়ে যাওয়ার দরকার আছে, না গেলে কেকেআর এর কিরকম প্লেইং 11 হতে পারে সেটাও আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো স্পিন কলকাতা নাইট রাইডার্স দলের শক্তি, এবং এই স্পিনের জাদুতেই কিন্তু কেকেআর তাদের সেকেন্ড ম্যাচটা এবং মরসুমের প্রথম জয়টা তুলেছে। এবং সেখানে আমরা মঈন আলী এবং বরুণ চক্রবর্তীকে ডমিনেট করতে দেখেছি। মঈন আলীর ব্যাপারটাও খুব ভালো লাগলো যে একদম লাস্ট মোমেন্টে কিন্তু দলে এসে সে কিন্তু এই ম্যাচটাই দারুণ করলো, কারণ সুনীল নারায়ণের কিন্তু হয়ে গিয়েছিল একটু শরীর খারাপ। তো এবার যখন সুনীল নারায়ণ ফিরবে, সেই সময় কি কেকেআর তিনটে স্পিনারের সঙ্গে যেতে পারে? গেলে কম্বিনেশনটা কিরকম হতে পারে? কার জায়গাতে সুনীল নারায়ণ আসতে পারে? মঈন আলীর জায়গাতে তো সেক্ষেত্রে আসবে না তিনটে স্পিনার নিয়ে গেলে। এবং এখন তো শুনছি যে ইডেনের যে আন্দোলন হয়েছে ফ্যানেদের তরফ থেকে, তার জন্য ইডেনেও নাকি স্লো পিচ পাওয়া যেতে পারে। সেখানে যদি কেকেআর তিনটে স্পিনার নিয়ে যাওয়ার কথা ভাবে, কারণ নর্মালি যদি ইডেনে তিনটে ফাস্ট বোলার নিয়েও যায়, সেখানে যদি বিশাল কোয়ালিটির ফাস্ট বোলার না হয় তারাও মার খাবে। সেই জায়গাতে তিনটে কোয়ালিটির স্পিনার নিয়ে গেলে হয়তো বেশি ভালো করা সম্ভব, ফ্ল্যাট পিচ হলেও। তো সেখানে গিয়ে তিনটে স্পিনার নিয়ে গেলে কার জায়গা থেকে আসবে? তো সেখানে দেখো, বিদেশিদের কথা বললে সুনীল নারায়ণ একটা স্পট থাকছেই, তারই সঙ্গে সঙ্গে তোমার আন্দ্রে রাসেল সেও খেলবে, এবং কুইন্টন ডিকক সেও নিজের জায়গাটা মোটামুটি পাকা করে ফেলেছে। তো তিনটে স্পট তো চলেই যাচ্ছে। ফলে মঈন আলীকে খেলাতে গেলে স্পেন্সার জনসনের জায়গাতেই খেলাতে হবে, আর তো সেরকম বিশাল কোনো অপশন দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এবার স্পেন্সারকে না খেলালে একটু ফাস্ট বোলিং দুর্বল হতে পারে। রাসেল বল করছে না, তবে রাসেলকে বল করতে হবে। যদি এমন হয় যে রাসেল 2-3 ওভারের মতো বল করার মতো জায়গাতে আছে, তাহলে কিন্তু কেকেআর এটা করতে পারে যে তিনটে স্পিনার নিয়ে কিন্তু চলে যেতে পারে, রাসেলকে অ্যাজ এ থার্ড সিমার ইউজ করে। এবার দরকারে রমনদীপ বা ভেঙ্কটেশ আয়ারও অবশ্যই বল করতে পারে, বাট প্রপার ফাস্ট বোলার খানতিনিক অপশন তো লাগবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কেকেআর এই টাইপের প্লেইং 11 নিয়ে খেলতে পারে, যেখানে কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারায়ণ ওপেন করতে পারে। দেন তুমি খেলাও 3-এ অজিঙ্ক্য রাহানে, 4-এ ভেঙ্কটেশ আয়ার, 5-এ অঙ্কুশ রঘুবংশী, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রমনদীপ সিং, এবং 9-এ সেক্ষেত্রে তুমি মঈন আলীকে নিয়ে এসো। মানে 9 অব্দি তোমার প্রপার ব্যাটিং থাকছে। মঈন আলী 9 নম্বরে ঠিকই আছে, কারণ অ্যাজ এ ফিনিশার ইংল্যান্ড টিমের হয়ে সে খেলেছে, এবং 10-এ হর্ষিত রানা সেও ব্যাট করতে পারে, মানে 10 অব্দি ব্যাটিংটা চলে যাচ্ছে। এবং দেন তুমি 11-এ বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার, এবার 12টা যে আঙ্ক্রিসের জায়গাতে আসবে। সিম্পল এই লাইন আপের সঙ্গে যাওয়া যেতে পারে। ভীষণ লম্বা ব্যাটিং লাইন আপ থাকবে, মানে ব্যাটিং এর স্ট্রেংথ অনেকটা বাড়বে, তার সঙ্গে তিনটে কোয়ালিটি স্পিনার, মানে স্পিন বিভাগের স্ট্রেংথ অনেকটা বাড়বে, এবং ফাস্ট বোলিংও ঠিকঠাক লাগবে। তো এই একটা লাইন আপ কিন্তু কেকেআর ইউজ করতে পারে। আর যদি মনে হয় ফাস্ট বোলিং আরেকটু স্ট্রং করা দরকার, ফার্স্টে ব্যাট করতে যাচ্ছে, সেই সময় আঙ্ক্রিসকে প্লেইং 11-এ না রেখে এরকম প্লেইং 11 নিয়ে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে আঙ্ক্রিস / চেতন সাকারিয়াকে রাখতে পারে, যে যদি এক্সট্রা ব্যাটিং এর দরকার পড়ে সেক্ষেত্রে আঙ্ক্রিসকে নিয়ে আসতে পারে, না পড়লে চেতন সাকারিয়াকে নিয়ে আসতে পারে। ফলে কিন্তু সেখানে তিনটে ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশন হয়ে যাবে। তবে এটা ফার্স্টে ব্যাট করতে গেলে সেক্ষেত্রেই করতে পারবে, নয়তো ফার্স্টে বোলিং করতে গেল এবং পরে ব্যাট করতে গেলে একটা এক্সট্রা ব্যাটসম্যান লাগছে, তখন সমস্যা হতে পারে। কারণ আর একটা এক্সট্রা ব্যাটসম্যানের কুশন নিয়ে হয়তো কেকেআর খেলতে চাইবে সেক্ষেত্রে। তো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে যদি কেকেআর আর কি তিনটে স্পিনার ইউজ করার কথা ভাবে। আর এরপর যদি আমরা কথা বলি পার্টিকুলারলি মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা নিয়ে, তবে দেখো, আমার মনে হয় পার্টিকুলারলি মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটায় কেকেআর এর তিনটে স্পিনার নিয়ে যাওয়ার দরকার নেই। কারণ ওয়াংখেড়ের পিচ ওই টাইপের পিচ না যেখানে তুমি তিনটে স্পিনার খেলাবে এবং তিনজনই সফল হবে, বলা মুশকিল। ওয়াংখেড়েতে নর্মালি ফাস্ট বোলারদের জন্য কিছুটা স্পাইস থাকে, বাউন্স থাকে, নতুন বল কিছুটা সুইং করে। ফলে ওয়াংখেড়ের পিছে হয়তো 2টো স্পিনার নিয়ে গেলে অসুবিধা হবে না। এবার 2টো স্পিনার নিয়ে গেলে কার জায়গায় কি আসবে? বরুণ তো খেলবেই। এবার সেই জায়গাতে মঈন আলী আগের দিন ভালো বল করেছে, মঈনকে কি ড্রপ করবে? দেখো, আমার মনে হয় যদি সুনীল নারায়ণ পুরোপুরি 100% হয়ে যায়, মঈন আলী আগের দিন ভালো করার পরেও মঈন আলীর জায়গাটাই স্যাক্রিফাইস করতে হবে, আর কোনো অপশন নেই। কারণ সুনীল নারায়ণ তো এমন একটা প্লেয়ার যে ফিট হওয়া মানে প্লেইং 11-এ আসবেই আসবে। এমনিতে ওয়াংখেড়ে টাইপের পিচে নর্মালি তুমি মঈন আলীর থেকে সুনীল নারায়ণকে বেশি ট্রাস্ট করবে। নারায়ণের রেকর্ডটাও তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের এগেনস্টে ভালো। ফলে হ্যাঁ, নারায়ণ ফিট হয়ে গেলে মঈনের জায়গাতে নারায়ণ চলে আসবে। স্পেন্সার জনসনকে পার্টিকুলারলি ওয়াংখেড়ের পিছে আমরা দেখতে চাই।
কারণ ওই পিচটা স্পেন্সারের জন্য আদর্শ পিচ হতে পারে। যেমন লাস্ট বার কিন্তু স্টার্কও মুম্বাইয়ের পিচে গিয়ে সব থেকে ভালো ম্যাচটা প্রথম ওখানেই খেলেছিল, এবং স্পেন্সারকেও কিন্তু মুম্বাইয়ের পিচটা শুট করবে, নতুন বল ওখানে সুইং হবে, কিছুটা বাউন্স থাকবে, ক্যারি থাকবে, যেটা স্পেন্সার কিন্তু লাইক করতে পারে। স্পেন্সার কি অফার করছে সেটা কিন্তু আমাদের সামনে অনেকটাই মুম্বাই ম্যাচে ক্লিয়ার হয়ে যেতে পারে। ওই ম্যাচটা স্পেন্সারের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, তার সঙ্গে বৈভব অরোরা, তাকে তো খেলাতে হবে ওই ম্যাচে, কারণ বৈভবের বল সুইং করবে নতুন বল মুম্বাইয়ের পিচে, এবং তারই সঙ্গে অবভিয়াসলি হর্ষিত রানা তো খেলবেই। তো আই থিঙ্ক প্রপার তিনটে ফাস্ট বোলিং অপশনের সঙ্গে মুম্বাইয়ের পিচে যেতে হবে। আন্দ্রে রাসেল তাকে দিয়ে বল করাচ্ছে না, জানি না ফিটনেস ইস্যু আছে কিনা, বাট রাসেলকেও দরকারে 1-2 ওভার বোলিং করতে হবে ওই পিচে। তো আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা হবে এইরকম। সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করবে কুইন্টন ডিকক। এবার নারায়ণ যদি মানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে মঈন আলীও ওপেন করতে পারে। এই পিচে হয়তো মঈনকে দিয়ে ওপেন করানো যেতে পারে, যেটা আগের দিনের ওই পিচে আমার খুব একটা মতামত ছিল না। তবে তাও যদি মঈন খেলে আমি বলবো রাহানের সঙ্গেই কেকেআর ওপেন করুক, কারণ রাহান এই পিচটাকে অনেক ভালো করে চেনে, পেস বাউন্স রাহানে সেটা লাইক করবে। তো সেখানে রাহানের সঙ্গে এই পিচে ওপেন করলে সেটাও ভালো অপশানই কিন্তু হবে, রাহানের হোম গ্রাউন্ড এটা। তো দেখা যাক সেখানে ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা থাকে। আমি আপাতত সুনীল নারায়ণ তার সঙ্গে কুইন্টন ডিককেই ওপেন রাখছি, 3 রাহানেকে রাখছি। রাহানের জন্য ওভারঅল কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, ইভেন ডিককও কিন্তু এই পিচটাকে লাইক করবে। দেন 4 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, সে খেলতে পারে। 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার। এবার রিঙ্কু, রাসেল, রমনদীপ 6, 7, 8। বারবারই আমরা আলোচনা করছি যে রিঙ্কুর জন্য হয়তো পজিশনটা একটু নিচের দিকে, বাট এই কেকেআর লাইন অ্যাপে যেভাবে কেকেআর চালাচ্ছে টিমটাকে, রিঙ্কুর ওপরের দিকে খেলার চান্স কিন্তু কমই মনে হচ্ছে, কারণ একটু তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশই কিন্তু আসছে, সেখানে সেটাই হয়তো কম্বিনেশন হতে চলেছে। দেন 9 নম্বরে অবভিয়াসলি খেলবে হর্ষিত রানা। 10 নম্বরে খেলবে স্পেন্সার জনসন। 11 নম্বরে আমরা বৈভব অরোরাকে রাখছি, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ভরুণ চক্রবর্তীকে রাখছে। এবার ভরুণও প্লেইং ইলেভেনে থাকতে পারে, বৈভবও ইম্প্যাক্ট হিসেবে আসতে পারে, যেটাও হতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু নর্মালি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে এই প্লেইং ইলেভেনটা এক্সপেক্ট করছি, যেখানে এই ম্যাচে কিন্তু অবভিয়াসলি 3টে প্রপার ফাস্ট বোলারের সঙ্গে যাওয়া উচিত। রাসেল তার বোলিংটাও দরকারি ইউজ করা উচিত, কারণ ওয়াংখেড়ের পিচে পেস বাউন্স থাকে, নতুন বল সুইং করে, ফলে কিন্তু স্পেন্সার জনসন এবং বৈভব অরোরা তাদের নতুন বল কিরকম তারা আর কি মুভমেন্ট করাচ্ছে সেটাও একটা ম্যাচের বড় ফ্যাক্টর হতে চলেছে। এবং স্পিনারদের কথা বললে মঈন দারুণ করেছে আগের দিন, বাট তারপরও সুনীল নারায়ণ ফিরলে এই পার্টিকুলার ম্যাচের জন্য মঈন আলীকে ড্রপ করে আমি সুনীল নারায়ণকে টিমে নিয়ে আসবো, সেটাই হয়তো এই ম্যাচের জন্য বেটার স্ট্র্যাটেজি হবে। বাকি তোমাদের মতামত তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও।